মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান সংঘাত কি পেতে চলেছে নতুন মাত্রা? বন্ধুত্বের সর্বোচ্চ প্রমাণ দিয়ে কি এবার ইরানের পক্ষে সরাসরি যুদ্ধের ময়দানে পা রাখছে রাশিয়া? জানা গেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধের ময়দানে লড়বে রাশিয়ার চেচেন আর্মি। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আগ্রাসন চালায় তাহলে এটি শুধু আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ লড়াই নয়, বরং রূপ নেবে বহুমুখী আন্তর্জাতিক সংঘাতে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। ইরানি গণমাধ্যমের দাবি, রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরভের অনুরত সামরিক ইউনিটগুলো ইতোমধ্যেই প্রস্তুত। যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলেই তারা ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেবে। এই ঘোষণা আসার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই চেচেন ইউনিটগুলো, যা কাদিরভৎসি নামে পরিচিত, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং বিভিন্ন সংঘাতে তাদের সক্রিয় অংশগ্রহণের ইতিহাস রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি তারা সত্যিই ইরানে মোতায়েন হয় তাহলে এই যুদ্ধের পরিধি দ্রুতই মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। চেচেন বাহিনীর পক্ষ থেকে এই সংঘাতকে শুধু রাজনৈতিক বা সামরিক নয়, বরং ধর্মীয় যুদ্ধ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। তারা এটিকে ন্যায় অন্যায়ের লড়াই হিসেবে বর্ণনা করছে। এই ধরনের ভাষা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে, কারণ এতে যুদ্ধে আবেগীয় ও আদর্শিক মাত্রাও যোগ হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা এক মাসের বিমান হামলার পরও ইরানকে পুরোপুরি দমন করা যায়নি এমন ধারণা থেকেই স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে। যদি সত্যি সেই পদক্ষেপ নেওয়া হয় তাহলে তা হবে এই সংঘাতের সবচেয়ে বড় মোড়। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কি শক্তিশালী হয়ে উঠছে রাশিয়া, আর একই সঙ্গে কি দুর্বল হয়ে পড়ছে ইউক্রেন? বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে নতুন করে আগুনে ঘি ঢেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্পষ্ট বক্তব্য, এই যুদ্ধের প্রকৃত বিজয়ী যদি কেউ হয় তবে তা রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, রাশিয়া চায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘ হোক, কারণ দীর্ঘ যুদ্ধ মানেই বিশ্ব শক্তিগুলোর মনোযোগ ছড়িয়ে পড়া, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে মস্কো। তার মতে, যুক্তরাষ্ট্র এখন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছে। ইরান ও ইসরায়েল উত্তেজনা যত বাড়বে ততই ইউক্রেন ইস্যু পেছনে পড়ে যাবে, আর সেটি রাশিয়ার কৌশলগত জয়, কারণ তখন কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। জেলেনস্কি আরও একটি বড় দিক তুলে ধরেছেন, জ্বালানি অর্থনীতি। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, আর এই বাড়তি দামের সুবিধা সরাসরি পাচ্ছে রাশিয়া। প্রতিটি ব্যারেল তেল বিক্রিতে তারা আয় করছে আগের চেয়ে অনেক বেশি, আর তাতে শক্তিশালী হচ্ছে তাদের অর্থনীতি। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ, রাশিয়ার পকেট তত ভারী। কিন্তু এখানেই শেষ নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন তাদের হাতে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে দেখা গেছে রাশিয়া নাকি ইরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটির স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে। এই অবস্থায় জেলেনস্কির সবচেয়ে বড় উদ্বেগ অস্ত্র সরবরাহ। তার আশঙ্কা, যদি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্র ও সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে পারে, আর তখন ইউক্রেন হয়ে পড়বে একা এবং দুর্বল। একই সঙ্গে তিনি কূটনৈতিক চাপের কথাও তুলে ধরেছেন। জেলেনস্কি আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে চাপ দেবে, এমনকি নিজেদের ভূখণ্ড ছাড়ার মতো কঠিন সিদ্ধান্তের মুখেও পড়তে হতে পারে কিয়েভকে। মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে? এটি কি শুধুই ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে যুদ্ধ, নাকি একই সুতোয় বাঁধা এক বৃহৎ ভূ রাজনৈতিক পরিকল্পনা? বিশ্লেষকেরা বলছেন বর্তমান বিশ্বে কোনো সংঘাতই এক কেন্দ্রিক থাকে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সরাসরি প্রভাব ফেলছে ইউক্রেন যুদ্ধের ওপর, আর এই দুই ফ্রন্টের মাঝখানে দাঁড়িয়ে রাশিয়া চেষ্টা করছে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে। আর ইউক্রেন, চলুন জেনে আসি কিভাবে হাজার মাইল দূরের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে
ইউক্রেনও। মধ্যপ্রাচ্যের আকাশে চলছে ড্রোন যুদ্ধ, আর সেই যুদ্ধে হঠাৎ করেই যেন নতুন খেলোয়াড় ইউক্রেন। প্রশ্ন উঠছে, কেন হাজার মাইল দূরের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে কিয়েভ? সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই জানিয়েছেন, ইরানি ড্রোন মোকাবেলায় উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে 200 জনের বেশি ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ। অর্থাৎ এটি কোনো ছোট সহায়তা নয়, বরং একটি সুপরিকল্পিত পদক্ষেপ। জেলেনস্কির ভাষায়, এই বিশেষজ্ঞরা জানেন কিভাবে শাহেদ ড্রোন ঠেকাতে হয়, কারণ 2022 সাল থেকেই ইউক্রেন নিজের মাটিতে এই একই ধরনের ইরানি ড্রোনের বিরুদ্ধে লড়াই করে আসছে, আর সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব এবং কুয়েতে কাজ শুরু করেছে ইউক্রেনের দল। আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই উপস্থিতি ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউক্রেন কেন এতটা সক্রিয়? জেলেনস্কি বলছেন, তারা চায় না ইরানের ড্রোন প্রযুক্তি এই অঞ্চলে সফল হোক, কারণ এই একই প্রযুক্তি রাশিয়ার হাতেও পৌঁছেছে, যা ইউক্রেনের জন্য সরাসরি হুমকি। তিনি আরও দাবি করেছেন, রাশিয়া শুধু ড্রোনই ব্যবহার করছে না, বরং এগুলোর উৎপাদন ও উন্নয়নেও জড়িত। এমনকি মধ্যপ্রাচ্যে ব্যবহৃত কিছু ড্রোনে রাশিয়ার উপাদান থাকার প্রমাণও তাদের হাতে রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা। ইউক্রেন দেখাতে চায় তারা শুধু নিজের মাটিতে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কৌশলেও সক্রিয় অংশগ্রহণকারী। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে একদিকে সম্ভাব্য রাশিয়ার চেচেন বাহিনীর অংশগ্রহণ, অন্যদিকে ইউক্রেনের সংশ্লিষ্টতার অভিযোগ। সব মিলিয়ে এই সংঘাত যেন ধীরে ধীরে একটি বৃহৎ যুদ্ধের রূপ নিচ্ছে, যেখানে একাধিক রাষ্ট্র ও অরাষ্ট্রীয় শক্তি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গলা মিলিয়ে বলাই যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই বোধহয় ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশ্ব।